বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে রিজিওনাল হাব হিসেবে ব্যবহার করতে উন্নয়ন কাজ করা হচ্ছে। ইতোমধ্যে রানওয়ে বড় করা সহ আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নতুন টার্মিনাল ভবনের কাজ চলছে। আমরা এতদূর অগ্রসর হয়েছি যে আগামীতে সিলেট থেকে সরাসরি নিউ ইয়র্কে ফ্লাইট যাবে। ভারতের কয়েকটি রাজ্য ও জেলা ওসমানী বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যেতে পারবে। শুক্রবার ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ঢাকা থেকে টরন্টোতে বাংলাদেশ বিমানের যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে তাতে অনেক বিদেশি যাত্রী পাওয়া যাচ্ছে। সর্বশেষ 297 আসনের ফ্লাইটে ভারতের 75 জন যাত্রী ছিলেন। এছাড়া নেপাল ও ভুটানের যাত্রীও ছিলেন বিমানের ফ্লাইটটিতে। দিন দিন বিমান জনপ্রিয় হচ্ছে। অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া বৃদ্ধির ইঙ্গিত দিয়ে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, দেশের ভিতরে বেসরকারি এয়ারলাইন্সের চেয়ে বাংলাদেশ বিমানের ভাড়া অনেক কম। কয়েকদিন আগে ইউএস বাংলা ও নভো এয়ার কর্তৃপক্ষ তার কাছে গিয়েছিলেন। তারা বলেছেন, বিমানের ভাড়া অনেক কম হওয়ায় তারা বাজারে টিকে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। নভো এয়ার কর্তৃপক্ষের দাবি তারা 1 মাসে 200 কোটি টাকা লোকসান করেছে। তাই সবাই যাতে বাজারে টিকে থাকতে পারে সেজন্য ভাড়ার ক্ষেত্রে বেসরকারি এয়ারলাইন্সগুলোর সাথে বিমান সামঞ্জস্য রাখবে। প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক রুটেও বিমানের ভাড়া বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে। অনেক সময় যাত্রীরা ভুল তথ্য দেন। গেল কিছুদিন আগে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে যাত্রী বেড়ে যাওয়ায় ভাড়া কিছুটা বেড়ে গিয়েছিল, এখন স্বাভাবিক আছে। আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিই। আমরা ঢাকা থেকে টরন্টো যে ফ্লাইটটা সরাসরি চালু করেছি, গত পরশু দিনের যে ফ্লাইট ছিল 297 সিটের বিমান, সেখানে 75 জন শুধু ইন্ডিয়ান প্যাসেঞ্জার যারা ফ্লাই করবে টরন্টো। আমরা নেপালের পেয়েছি, ভুটানের পেয়েছি, কলকাতার প্যাসেঞ্জার পেয়েছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করে আমাদের সিলেট বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তারপরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা এগুলা যাতে আমাদের এই রিজনাল হাব হিসেবে ব্যবহার হয়, সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের সিলেটের বিমানবন্দরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ইতিমধ্যেই যে রানওয়ে যে ক্যাপাসিটি বৃদ্ধি করেছি, যাতে সুপরিসর বিমান 777 যেগুলো এগুলো ওঠানামা করছে, ইতিমধ্যে কিন্তু ফ্লাইট অপারেট করছে। এর একটা তথ্য আমি জানাইলাম যে অত্যন্ত ভায়াবল ফ্লাইট আমাদের টরন্টো ফ্লাইট। আমরা হয়তো কিছুদিনের মধ্যেই অনেক দূর অগ্রসর হয়েছি। আমাদের নিউ ইয়র্ক ফ্লাইট আমরা চালু করব, হয়তো সিলেট থেকেই সরাসরি নিউ ইয়র্ক ফ্লাইট চলবে। এই ধরনের অবস্থা আমাদের বিমানবন্দর তৈরি। আর যে জিনিসটা ফেয়ারের কথা বলেছে, আমি আপনাকে বলি, গত কয়েকদিন আগে ইউএস বাংলা এবং নভো যে দুইটা এয়ারলাইন্স প্রাইভেট আমাদের এখানে অপারেট করে ফ্লাইট, তারা আমার কাছে গিয়েছে। তারা অত্যন্ত দুঃখ মর্মাহত যে বিমানের ভাড়া এত কম, যার ফলে নভোর যে মালিক উনি বললেন যে উনি 1 মাসে 200 কোটি টাকা লস হয়েছে। আমরা যদি ইমিডিয়েটলি রিভিউ না করি, সেই ক্ষেত্রে তাদের ফ্লাইট অপারেট করা বা এই ব্যবসা চালানো একেবারেই অসম্ভব। আমরা স্বল্পতম সময়ের মধ্যে 2 দিনের মধ্যে মিটিং করে আমরা বিমানকে বলেছি যে বিমানের যে ভাড়া তাদের দৃষ্টিতে অনেক কম, বিমানের ভাড়া তাদের সাথে যাতে সামঞ্জস্য করে তারাও যাতে মার্কেটে থাকতে পারে, এই ধরনের অবস্থা যাতে বাড়ায়।